নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো এবার যদি আমরা কালকে ইস্ট বেঙ্গলের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, তো ফাইনালে আবার ধাক্কা খেলো ইস্ট বেঙ্গল। গত কয়েক সপ্তাহ আগে আরএফডি এর ফাইনালে ভালো খেলেও কিন্তু পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। এবার আবার সেই পাঞ্জাবের কাছেই কিন্তু পরাস্ত হয়ে গেল ইস্ট বেঙ্গল। পাঞ্জাবের প্রথমার্ধের শেষ দিকে আর্শদীপের করা গোলে কিন্তু এগিয়ে থাকে পাঞ্জাব। পরবর্তীকালে আর সমতায় ফিরতে পারেনি ইস্ট বেঙ্গল। রানার্স হয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো ইস্ট বেঙ্গলকে, এবং সেকেন্ড হাফে খুব ভালো খেলেও ইস্ট বেঙ্গল কিন্তু গোলের মুখ দেখতে পারেনি। এই লেভেলে শেখাটাই হচ্ছে কিন্তু বড় কথা। শিখতে শিখতে প্লেয়াররা আরো এক্সপিরিয়েন্সড হবে এবং বড় স্টেজে খেলার অভিজ্ঞতা গেইন করবে। সুতরাং আশাহত হওয়ার কিন্তু কিছুই নেই। প্লেয়ারদের পরিশ্রম করে যেতে হবে ভবিষ্যতের জন্য। এরপর যদি আমরা সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের কথা বলি, তো শোনা যাচ্ছে ক্লাব ফুটবলেও এবার সুনীল ছেত্রী অবসর নিয়ে নেবে। জাতীয় দলে সে কিন্তু অলরেডি অবসর নিয়ে নিয়েছে, এবং এই সিজনটা অর্থাৎ 2024-25 সিজনটা খেলে সুনীল ছেত্রী বেঙ্গালুরু থেকেও অবসর নিয়ে নেবে। অর্থাৎ সামনের সিজনটাই কিন্তু সুনীলের লাস্ট সিজন। আপাতত যা পরিস্থিতি, তাতে স্টিম্যাচেরও বিদায় হতে চলেছে জাতীয় দল থেকে। স্টিম্যাচের কন্ট্রাক্টে আছে, সে যদি ভারতকে থার্ড রাউন্ডে তুলতে না পারে, তাহলে তাকে নিজে থেকে বিদায় ঘোষণা করতে হবে না। কন্ট্রাক্ট অনুযায়ী এমনিতেই সে টার্মিনেট হয়ে যাবে। আপাতত যা পরিস্থিতি, ভারতকে তৃতীয় রাউন্ডে যেতে গেলে কুয়েত আফগানিস্তান ম্যাচ কিন্তু ড্র হতে হবে। পাশাপাশি ভারতকে কাতারের সাথেও মিনিমাম ড্র করতে হবে, যা এক প্রকার কিন্তু অসম্ভব। তো ধরে নেওয়াই যায় কাতার ম্যাচের পরে স্টিম্যাচের বিদায় নিশ্চিত। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি মোহামেডানের কথা। মোহামেডান কিন্তু তাদের বিদেশি স্ট্রাইকার কনফার্ম করে নিল। শোনা যাচ্ছে ঘানার একজন স্ট্রাইকার, যার ডুয়েল পাসপোর্ট আছে ঘানা এবং কম্বোডিয়া উভয় দেশেরই, সেই স্ট্রাইকারকে নিশ্চিত করে ফেলেছে মোহামেডান। প্লেয়ারটার সমস্ত ডিটেলস এখনো সামনে আসেনি। পরবর্তী ভিডিওতে মোহামেডানের নতুন এই স্ট্রাইকার সম্বন্ধে সব বলে দেবো। এরপর যদি আমরা একটু মোহনবাগান নিয়ে কথা বলি, তো মোহনবাগান স্টার মিডফিল্ডার জনি কাউকো নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। এর আগে একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম জনি কাউকোকে নর্থ ইস্ট নিতে চাইছে, সেই মতো কথাবার্তা চালাচ্ছে। তো সেটাই কিন্তু আর একটু প্রোগ্রেশন এসেছে, অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা চলে গেছে জনি কাউকোর সাথে নর্থ ইস্টের। এছাড়া মুম্বাই সিটি এফসি লিস্টেও কিন্তু জনি কাউকোর নাম আছে। শোনা যাচ্ছিল অ্যালবার্তো নোগুয়েরার পসিবল রিপ্লেসমেন্ট হিসেবে তারা জনি কাউকোকে ভাবছিল, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে নর্থ ইস্ট এগিয়ে গেছে। এছাড়া মোহনবাগানে এবার শোনা যাচ্ছে ইউরো 2024 কাপকে পাখির চোখ করেছে। সেখান থেকে তারা একজন ভালো মিডফিল্ডার এবং একজন ভালো ডিফেন্ডার আনতে চাইছে। তো বন্ধুরা, জনি কাউকে মোহনবাগান যেমন ইউরো কাপের পরেই ভারতে এনেছিল, সেরকম এবার আরো দুজন প্লেয়ার হয়তো ইউরো খেলে মোহনবাগানে আসতে চলেছে। এরপর যদি আমরা একটু মনিরুল মোল্লাকে নিয়ে কথা বলি, তো নর্থ ইস্ট ইউনাইটেড বেঙ্গালুরু এফসির এই বাঙালি প্লেয়ারকে নিতে আগ্রহী। 19 বছর বয়সী এই ফরওয়ার্ডকে বেঙ্গালুরু এবার বেশ কিছু ম্যাচে কিন্তু চান্স দিয়েছিল। তারা তাকে সুনীলের পসিবল রিপ্লেসমেন্ট হিসেবেও দেখছিল। বেশ কিছু ম্যাচে বেশ ভালো খেলেছিল মনিরুল, এবং কিছু ম্যাচে হতাশও করেছে। সেখান থেকে শোনা যাচ্ছে একটা মাল্টি ইয়ার ডিলে নর্থ ইস্টে যেতে চলেছে মনিরুল মোল্লা। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো বিভিন্ন ব্যক্তি, বড় ফুটবলার, প্রাক্তন ফুটবলার, মিডিয়া, বড় বড় সাংবাদিক সবাই কিন্তু একই কথা বলছে, ইস্ট বেঙ্গল এবার যা টিম করছে তা দেখার মতো টিম করছে। সবাইকে নাকি তাক লাগিয়ে দেবে ইস্ট বেঙ্গল, এবং কেউ কেউ তো বলছে ইস্ট বেঙ্গল নাকি টপ 2-তে থাকবে। কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এমন বজ্র আটুনের মধ্যে চলে গেছে, যেখান থেকে কোনো খবর কিন্তু লিক করছে না। শোনা যাচ্ছে দু একজন এমন প্লেয়ারের নাম শোনা যাবে যাকে ইস্ট বেঙ্গল নিয়েছে, এবং যাকে নিয়ে মার্কেটে কোনো গুঞ্জনও ছিল না। তো দু একটা সারপ্রাইজ কিন্তু ইস্ট বেঙ্গল জনতা পেতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছ থেকে। যেটুকু খবর বেরাচ্ছে তাতে করে কিন্তু রবসন রবিনকে নিয়ে শুধু খবর বেরাচ্ছে, কারণ সে বাংলাদেশ ছাড়ছে, এটা শিওর হয়ে গেছে সবাই। সেখানকার বড় বড় মিডিয়া হাউস কিন্তু সেই একই কথা বলছে। রবসনের বসুন্ধরার হয়ে বাংলাদেশের ট্রফি জেতা হয়ে গেছে, বসুন্ধরা টাইটেল পেয়ে গেছে। তাই রবসন এখন নতুন চ্যালেঞ্জ খুঁজছে। সেখান থেকে রবসন আইএসএল কে পাখির চোখ করেছে। আইএসএল এ খেলতে কিন্তু মুখিয়ে আছে রবসন রবিনো একটা নতুন চ্যালেঞ্জ নেবে বলে। সেখান থেকে তার যা মার্কেট ভ্যালু প্রায় 6.5 কোটি টাকা, সেটা কিন্তু আইএসএল এর কোনো টিমই অ্যাফোর্ড করতে পারবে না। সেখান থেকে ইস্ট বেঙ্গল তাকে অ্যাসুরেন্স দিয়েছে, রবসন যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে টাকাটা কোনো সমস্যা হবে না। ইস্ট বেঙ্গল তার স্যালারি পে করতে কিন্তু রাজি, যেটা আইএসএল এর অন্যান্য দলগুলো কিন্তু পারবে না। অ্যাকর্ডিং টু 71 টিভি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল একটা হিউজ ডিলের অফার রবসন রবিনোকে করেছে।
এবং রবসনও সেরকম ক্লাব কনসিডার করছে যারা এবছর এএফসিতে খেলবে। তো মনে করা হচ্ছে রবসন যদি ইন্ডিয়াতে খেলে তো ইস্ট বেঙ্গলেই খেলবে এবং ইস্ট বেঙ্গলও নাছোড়বান্দা রবসনকে নেওয়ার ব্যাপারে। এবারে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল যে প্লেয়ারটাকে টার্গেট করছে তাকে কিন্তু নিয়েই ছাড়ছে। সেখান থেকে মনে করা হচ্ছে রবসন রবিনহো হয়তো ইস্ট বেঙ্গলের 7th ফরেনার হতে চলেছে। এটা যদি হয় তো মনে করা হচ্ছে ইস্ট বেঙ্গল এবার টাইটেল কন্টেন্ডার কিন্তু থাকবে আইএসএল এর। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।